মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মতলায় সভামঞ্চ ঘুরে দেখেছেন তখন গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে সল্টলেক সেন্ট্রাল পার্ক তৃণমূল কর্মী সমর্থকদের আয়োজনের তদারকি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে প্রথমে গীতাঞ্জলি স্টেডিয়ামে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দূর দূরান্তের জেলা থেকে আসা কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, শরীরের স্বাস্থ্যই বা কিরকম আছে, খাবার দাবার ঠিক মতন পাচ্ছেন কিনা, কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে সবটাই খতিয়ে দেখেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। এরপরে তিনি চলে যান সল্টলেকে বইমেলা প্রাঙ্গণে। সেখানেও 21-এর সভায় যোগ দিতে আসা তৃণমূল কর্মী সমর্থকদের খোঁজ নিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই সেলফি নেওয়ারও চেষ্টা করেন। 26-এর বিধানসভা ভোটের আগে সোমবার তৃণমূলের শেষ 21-এর সমাবেশ। ধর্মতলার মঞ্চ থেকে নেতা কর্মীদের বিধানসভা নির্বাচনের দিক নির্দেশ করে দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় সভাস্থল পরিদর্শন করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের শহীদ দিবসের ব্যাখ্যাও দিয়েছেন। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে 21-এর মঞ্চ তৈরি হয়ে গিয়েছে। মঞ্চের ব্যাকড্রপে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। প্রতিবারের মতো এবারও ত্রিস্তরীয় মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চের উচ্চতা 13 ফুট। এখানেই বসবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। পরের স্তরের উচ্চতা 12 ফুট। সেখানে শহীদ পরিবারের সদস্যরা থাকবেন। মঞ্চের তৃতীয় এবং শেষ ধাপ মাটি থেকে 11 ফুট উচ্চতা। সেই মঞ্চে থাকবেন তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা। ত্রিস্তরীয় এই মঞ্চের দৈর্ঘ্য 80 ফুট, প্রস্থ 42 ফুট। অন্তত 600 জন বসতে পারবেন মঞ্চে। লোহার কাঠামো দিয়ে তৈরি করা হয়েছে মঞ্চ। ট্রাফিক ব্যবস্থা, নিরাপত্তা থেকে মঞ্চ সবটাই খতিয়ে দেখেছেন সিপি মনোজ বর্মা। দফায় দফায় সেখানে গিয়েছেন তৃণমূল নেতৃত্বরা। কলকাতা ছাড়াও বিভিন্ন জেলার নেতারাও সভাস্থলে ভিড় জমিয়েছেন কর্মী সমর্থকেরা। কেউ এসেছেন সাইকেলে করে, কেউ আবার দীঘার জগন্নাথ মন্দিরের ব্যাজ পরে। মঞ্চের সামনে ফ্যামের পতাকাও দেখা গিয়েছে।